ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्नीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगवराय ते नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेंद्र सेवकाय महावदन्नाय ते नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुत्वेषे नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जन्मपतये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचनं बलवि बलवं देवं राधलिंगित विग्रहम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। সকলকে স্বাগতম জানাই আমাদের দ্বিতীয় ইউনিটের প্রথম ক্লাসে। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। রথযাত্রার দীর্ঘ ছুটি নাকি? দীর্ঘ ছুটির পরে আজকে শুরু হলো না? জগন্নাথ কৃপা করেছে আমাদেরকে। হম। তো প্রথম ইউনিটে পরীক্ষা কারা কারা দিয়েছেন? কাদের কাদের পরীক্ষা শেষ হয়েছে? হম। হাতটা তুলুন দেখি কারা কারা পরীক্ষা দিয়েছেন। শুনতে পাচ্ছেন তো আমার কথা? যারা যারা শুনতে পাচ্ছেন না তারা মাথা নাড়ান। শুনতে পাচ্ছেন সবাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হুম। আমাদের নিত্যানন্দ প্রভু জব করছে নাকি আমাদের জন্য? সাউন্ড একটু কম আসছে প্রভু। হরে কৃষ্ণ। কম? আচ্ছা। হুম। বলছি যে পরীক্ষা কারা কারা দিয়েছেন? প্রভু আমার তো দিয়েছে প্রভু। হরে কৃষ্ণ। হাত তুলুন, হাত তুলুন, এমনি বললে হাত তুলুন কারা কারা দিয়েছেন। কেউ পরীক্ষা দেননি? একজন। প্রভু আমি হাত তুলতে পারছি না, এটা কিভাবে করে আমি তো জানি না। আপনি একটা হরে কাজ কৃষ্ণ প্রভু। করবেন, আপনি চরণটা তুলুন আমরা দর্শন করে দেন। আমি হ্যাঁ। অসুস্থ প্রভু। হ্যাঁ। আমাদের বলাই প্রভু পরীক্ষা দেয়নি, বিধিমাতা পরীক্ষা দেয়নি, সৌম্যশ্যাম প্রভু পরীক্ষা দেয়নি নাকি? প্রভু পরীক্ষা দিয়েছি। হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে। বিধিমাতা পরীক্ষা দেননি? হরি বল। আচ্ছা, আমার কথা কারা কারা শুনতে পাচ্ছেন একটু হাত তুলুন তো। বাকিরা শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। তবু ভালোভাবে শোনা যাচ্ছে না। খারাপ ভাবে তো শুনছেন বলেন। তবু পরীক্ষা দিয়েছি। আচ্ছা, আচ্ছা, মুরারি প্রভু পরীক্ষা দিয়েছেন? বাবা, ধাক্কা, আমি টায়ার্ড হয়ে যাবো জিনিস করতে করতে। ওকে, ঠিক আছে, দেন বা না দেন, যাই করেন তাই ভালো।
তো আমাদের সপ্তম অধ্যায় আজকে, সপ্তম অধ্যায় শুরু। তো প্রথম 6 অধ্যায়ে কে কি শিখলেন, কার কি অভিজ্ঞতা বলুন দেখি। আমার ভগবদ গীতা প্রথম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায়। এর আগে তো আমরা এভাবে পড়িনি না, এর আগে হয়তো পার্সোনালি পড়েছি, এখন ভক্ত সঙ্গে পড়লাম এই 6টা অধ্যায়। কার কি উপলব্ধি, কে কি শিখতে পেরেছেন বলুন সংক্ষেপে। আর নাহলে বলুন যে প্রভু যা শিখেছি কদিনের বন্ধে আবার সব ভুলে গেছে। সবচেয়ে নিরাপদ উত্তর। বলুন আমাদের এই নিমাই সেবক এমডি, নিমাই সেবক তো কই? হরে কৃষ্ণ। কিরে ভাই, কে বলবেন, কে বলবেন? হাত তুলুন ফার্স্ট, নাহলে আমি জিজ্ঞেস করবো। বলুন মহানন্দ প্রভু বলুন। প্রথম 6 অধ্যায় পড়ে আপনার কি অনুভূতি, কি অভিজ্ঞতা বলুন। হরে কৃষ্ণ। খুব শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। খুব পরীক্ষার অনুভূতি বাবু। না না, প্রথম 6 অধ্যায় যে আমরা পড়লাম ভক্তের সঙ্গে। খুব প্রথম 1 থেকে 6 অধ্যায় পড়ে মানে অনেক নতুন নতুন কিছু মানে জানতে পেরেছি। উম এর আগে তো অনেক পড়েছি, কিন্তু একটা অধ্যায়ের সাথে যে একটা অধ্যায়ের যে সঙ্গতি, মানে একটা শ্লোকের সাথে আর একটা শ্লোকের সঙ্গতি, এই বিষয় জানা আছে না, বা এ কখনো ভাবিও নি এরকম সঙ্গতি আছে। ভিতরে যে আরো অনেক যে মানে অন্তত যে তাৎপর্য, এই বিষয়গুলো জানতাম না। আচ্ছা, এই আর কি নতুন কিছু শিখলেন আপনি বলুন তো। নতুন তো অনেক কিছুই শিখেছি, সেগুলো আমি নোট করে গেছি। তার ভিতরে আমি কিছু নোট করে গেছি, যেরকম আপনি নোট, একদিনকে এর ভিতরে বলছিলেন যে নোট কোথায় করেছেন, জপমালায় যে আমরা খাতায় না জপ মাথায়? করি। নোট কোথায় করেছেন, খাতায় না মাথায়? হ্যাঁ বাবু, বলছি নোট কোথায় করেছেন, খাতায় না মাথায়? খাতায় করা আছে, ওগুলো মাথায়ও আছে কিছু। আচ্ছা, ঠিক খাতায় আছে, করা আছে কিন্তু মাথায়ও কিছু আছে। ঠিক আছে বলেন। যেরকম আপনি ওই যে একদিনকে জপের বিষয় বলছিলেন যে আমরা জপমালায় জপ করি, ওখানে যে 108টা গুটি আছে, আচ্ছা, সেখানে আহ 8টা গুটির যে যেটা আমি জানতাম যে ওই যে 108টা উপনিষদের প্রতীক, আর ভগবানের রাসলীলায় যে 108 জন গোপিকা কে নির্দেশ করে, এটা আমি জানতাম। কিন্তু এই যে মানে উম আপনি আরো ডিটেলস বলছিলেন যে 100 ওই যে 8 জন যে আছে যে রাধারানীর যে সখী, 8 জন সখী, এবং 8 জন সখীর আবার আট জন করে আছে যে মঞ্জু আছে, কি আছে, এই 28টা মঞ্জুরি, 66। মঞ্জুরি। তারপরে তারপরে ভগবানের সখা আছে 32 জন। আচ্ছা, তারপরে আর 4 জন আছে বৃন্দা দেবী,
তারপর আছে যে কোন মাসি তাদের তুলসী মহান এবং তুলসী মহারাজ, এই একটা গুটির যে পরিচয় এবং যে পূর্ণমাসী, মেরু গুটি যে পূর্ণমাসী, তারপর হচ্ছে পূর্ণমাসী রামেশ্বর শিব, বৃন্দা দেবী, বরুথিনী, আরেকজন হচ্ছে বরুথিনী। বরুথিনী। বরুথিনী হচ্ছেন একজন সখী, রাধারানীর স্পেশাল একজন সখী। মানে এই অষ্টসখীর মধ্যে নাই, বাট মহিমান্বিত। একটা বিশেষ শিখেছিলাম। আরো এরকম অনেক আছে, আমার note করা সব তো খেয়াল নেই, আমি নোট করে রেখে দিয়েছি। তারপরে যে জ্ঞানের জ্ঞান লাভের যে সাইটে যে আমরা থেকে উৎস থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি, আর এরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আমি নোট করে রেখে দিয়েছি ওগুলো। আচ্ছা, ধন্যবাদ। আর কার কি মনে আছে? সুবিজয় লক্ষ্মী মাতা বলুন। হরে কৃষ্ণ। আচ্ছা, এই যে তিনজনের ক্যামেরা বন্ধ, ওনারা কি রাগ করে ক্যামেরা বন্ধ করে দিয়েছেন? মানে ওনাদেরকে বলতে বলছি না এরকম, নাকি কিছু বলবেন না এই জন্য ক্যামেরা বন্ধ করেছে? বলুন। আচ্ছা, এরপরে আমরা যাবো ওনাদের কাছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। প্রভু শিখেছি তো অনেক কিছুই, মাথায় তো থাকে না কিছু, অনেক কিছুই শিখেছি, জিজ্ঞেস করলে কিছুই পারবো না। আমরা অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্যটা জেনেছি, আগে গুলিয়ে ফেলতাম, এখন ক্লাস করে সেটা বুঝতে পেরেছি অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য কি। তারপর প্রভু তো বললো যে জপমালার গুটির যে মাহাত্ম্য আগে জানতাম না, সেটা আমি জেনেছি। তারপর আরো অনেক কিছুই আছে প্রভু, সব খাতায় লেখা আছে। আমাদের বাবুল প্রভু বলুন। সরি, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। বলুন প্রভু। প্রভু, শিখেছি তো অনেক কিছু আসলে, বলতে পারবো কিনা। তারপরে আমি সবচেয়ে ভালো যেটা বুঝতে পেরেছি যে কর্মযোগ এবং কর্মত্যাগ এবং কর্মসন্ন্যাস, সেটা আমি একটু ভালো বুঝতে পেরেছিলাম। কর্ম সন্ন্যাস এবং ত্যাগ দুইটাই এক, সেটাই মানে বুঝতে পেরেছি আর কি ভালো। কর্ম কর্মযোগের মাধ্যমে কৃষ্ণের পৃথিবী দানের জন্য কর্ম করা, কর্ম সন্ন্যাসও কৃষ্ণের পৃথিবী দানের জন্য কর্ম সন্ন্যাসটা, এটা বুঝতে পেরেছিলাম আমি তখন। হম। কীর্তনানন্দ প্রভু বলুন কিছু আমাদের উদ্দেশ্যে, আমি শ্রবণ করি, আমরা বলুন। হরে কৃষ্ণ প্রভু। আসলে প্রভু আমার মাথায় কিছু নাই প্রভু, ওখানে বলার মতো। হুম। প্রভু বলুন। প্রভু, হরে কৃষ্ণ। কীর্তনানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হম। বলুন। প্রভু ক্ষমা করবেন। অনেক কিছু শিখেছিলাম, তার মধ্যে আমার থেকে যেন আমরা অনেক দিন ধরে গীতা করে গিয়েছি, কিন্তু পার্থক্য এবং যে গীতার
সারমর্ম তথ্য বোঝার সেরকম ইয়ে হয়নি, কিন্তু এখানে বক্তৃতা করে আমি এটাকে অনেক উপলব্ধি করেছি। এবং দ্বিতীয় হচ্ছে যে একটা শ্লোকের সাথে একটা শ্লোকে যে তাৎপর্যের সামঞ্জস্য, সেটাকে আমি বুঝতে পারছি। এবং হচ্ছে আরো আছে, আমি এখন ভুলে গেছি। হুম, বিধিমতো বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। আসলে এই কোর্সটি করার পরে আমি যেটা রিয়েলাইজ করছি যে আমাদের প্রতিদিন গীতা অধ্যয়ন করার যে একটা ব্যাপার, আহ সেটা রেগুলার হইতো। আরেকটা বিষয় হচ্ছে, আহ আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মানে কর্মযোগ, যেগুলো কর্মসন্ন্যাস যোগ দিয়ে যেটা বলছিলেন প্রভু, যে আমরা কর্ম করব, তবে সেটা কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে, আহ, এটা কর্ম করবো যে আমরা যেন ত্যাগ না করে, যে কর্মসন্ন্যাস যোগে আরেকটা জিনিস আপনি বলছিলেন, যেন আমরা কর্ম করব, কর্মসন্ন্যাস যেন ত্যাগ না করে চলে যায় আর কি। কিন্তু ভগবানের প্রীতিবিধানের জন্য আমাদেরকে কর্ম করতে হবে, এমনকি কোনো আসক্তি থাকা যাবে না, নিষ্ক্রিয়ভাবে থাকা, এই ব্যাপারগুলো অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে বলছিলেন। আহ, আমার কাছে যেটা অনেক ভালো লাগছিল আসলে, যখন আমরা পড়ছিলাম, আমি যেটা পড়ছিলাম তখন আমি এত ভালোভাবে বুঝি নাই, কিন্তু আপনার এই ক্লাসটাতে আমি এই জিনিসটা আমার অনেক উপলব্ধি হয়েছিল। এখন গুছিয়ে বলতে পারতেছি না প্রভু। মানে আমরা সবকিছুই করব, কিন্তু কৃষ্ণের প্রীতিবিধানের জন্য, এবং কি আমরা কর্ম ত্যাগ করেও যে শুধু কৃষ্ণকে নিয়ে থাকবো সেটাও না। মানে এই জিনিসগুলো আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলছেন। আরেকটা জিনিস আমার ভালো লাগছে, যে জপ মালার যে গুটি, এই জিনিসটা অনেক ভালো লাগছে, যে আসলে এত সুন্দর করে আমি জানতাম না। আরো আসলে প্রভু আমার ওই হ্যান্ড নোট নোট করা অনেক কিছু আছে, এই মুহূর্তে বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকদিন এটার উপর একটা সেশন করব। সবাই সবাই খাতা থেকে মাথায় নিয়ে নিবেন, আমরা মাথা থেকে শ্রবণ করব সবার। ওকে, আমরা আর কেউ কিছু বলবেন? সবাই মোবাইলকে একটু এভাবে রাখুন তো। চিরঞ্জীবী প্রভু, তারপর আমাদের দেবাশিস প্রভু, মোবাইলকে এভাবে রাখুন, এই যে আমি দেখাচ্ছি দেখুন। দেবাশিস প্রভু, মোবাইলটাকে এভাবে করুন। ওকে, তা আমরা একটু পেছন থেকে শুরু করি। উম ষষ্ঠ অধ্যায় তথা ধ্যান যোগ বা অভ্যাস যোগের সর্বশেষ যে শ্লোক, যোগী নামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমে যুক্ত তমো মতঃ। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচাইতে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এই যে যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, যে ব্যক্তির কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি যাহা করেন তা হচ্ছে বিজ্ঞান যোগ। নেক্সট চ্যাপ্টার মানে সপ্তম অধ্যায়। এই শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে ভজনা করাটাই হচ্ছে বিজ্ঞান যোগ। ঠিক আছে, বুঝতে পেরেছি? সংক্ষেপে এটাই হচ্ছে বিজ্ঞান যোগ। হম, এবং তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এখানে প্রভুপাদ তাৎপর্যে শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের পঞ্চম অধ্যায় 3 নম্বর শ্লোকের অবতারণা করেছেন। 3 নম্বর শ্লোক উদ্ধৃত করেছেন এখানে, ইয়েষাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবমীশ্বরম ন ভজন্ত্যবজানন্তি স্থানাৎ স্রষ্টা
পতন্ত্যধঃ। পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে সে অবধারিত ভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। হুম। এই বিজ্ঞান যোগ যদি আমরা অনুশীলন না করি তাহলে কি হবে? অবধারিত ভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হব আমরা, সে কথাই বলা হচ্ছে। হুম। শেষ প্যারাগ্রাফে দেখুন, অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তি যোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে। আদর্শ যোগে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জল ভরা মেঘের মতো নীলাভ, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত। এই ভগবানের যে অঙ্গকান্তি, সেখানে যে সমস্ত আভাসন বা বসন করেন ভগবান, তার সমস্ত বর্ণনা পাবো আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। ভগবানের প্রত্যেকটা বসন, ভগবানের বংশী, ভগবানের মালা, সবকিছুর বর্ণনা সেখানে আমরা পাবো ইন ডিটেলে। ঠিক আছে? ইভেন মণি রত্ন যে সমস্ত পরে সেগুলির কি নাম, কিভাবে ব্যবহার করে, সবকিছু আমরা সেখানে পাবো। তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত। ভগবানের এই মালাকে কি বলে জানেন? ভগবানের মালার নাম, যে মালা ভগবান পরেন, জানা আছে কারো? বৈজয়ন্তী। ভগবান মানে কৃষ্ণের বা মাধবের মালার নাম হচ্ছে বৈজয়ন্তী। প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতি সর্ব ঐশ্বর্যময়ী প্রভায় সর্বদিক উদ্ভাসিত। শ্রী রামচন্দ্র, নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। ভগবানের কতজন স্ত্রী আছে কেউ বলতে পারবেন? ভগবান কৃষ্ণের 16,108 জন। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। ভগবান কেন বলা হয়? বল আছে যার, তাকে কি বলে? বলুন। যার বল আছে বলবান, যার ধন আছে ধনবান। তাহলে ভগবানকে যার ভগ আছে, ভগ, যার ভগ আছে তিনি ভগবান। ভগবানে কি এই ব্যাসদেবের পিতা পরাশর মুনি এই ভগের সংজ্ঞা দিয়েছেন। ভগ, ভগবানের 6টি ঐশ্বর্য, বিশেষ ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য। এই ষড়ৈশ্বর্য কেবল ভগবানের মধ্যেই আছে। হম। ভগবানের কি আছে? ভগবানের মধ্যে আছে পূর্ণ ঐশ্বর্য, পূর্ণ শ্রী, পূর্ণ যশ, তারপর পূর্ণ জ্ঞান, পূর্ণ বৈরাগ্য, আর কি 6টি গুণন। যশ, তারপরে হচ্ছে পূর্ণ যশ, পূর্ণ জ্ঞান, তারপর হচ্ছে পূর্ণ শ্রী বা সৌন্দর্য, তারপর হচ্ছে উম, পূর্ণ বৈরাগ্য। মনে আছে? মনে আসতেছে না, কি জানো 6টা? বলুন মহানন্দ প্রভু বলুন। হঠাৎ হঠাৎ ভুলে যাই। জর্জ শ্রী জ্ঞান। বলুন মহানন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ।
ই মনেই আসতেছে না। ও কৃষ্ণ। আচ্ছা যাই হোক, মনে পড়বে। ঠিক আছে, তো এই ছয়টি বিশেষ ঐশ্বর্য ভগবানের আছে, এই ছয়টি বিশেষ ঐশ্বর্যকে একত্রে বলে ভগ। আর এই ভগ আছে বলেই ভগবানের নাম হচ্ছে ভগবান। যার ভগ আছে তিনি ভগবান। হম এই ভগবানকে লাভ করার মাধ্যম এখানে প্রভুপাদ উদ্ধৃত করেছেন শ্বেতাশ্বেতর উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 23 নম্বর শ্লোকে, যেটা বলা হয়েছে, यस्य देवे पराभक्ति यथा देवे तथा गुरु तस्यत कथिता हि अर्थ प्रकाशन्ते महात्मा। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন, তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। এই যে শ্লোকটা, এই শ্বেতাশ্বেতর উপনিষদের এই 6ষ্ঠ অধ্যায়ের 23 নম্বর শ্লোক, এই শ্লোকটাকে বলা হয় যত বৈদিক জ্ঞান আছে, বৈদিক সম্ভারে যত জ্ঞান আছে, সব জ্ঞান যদি একটা সিন্ধুকের মধ্যে রাখা হয়, ওই সিন্ধুকের চাবি হচ্ছে এই শ্লোক। মানে যার কাছে এই জিনিসটা আছে, গুরুদেব এবং কৃষ্ণের প্রতি যার ভক্তি আছে, অবিচলিত ভক্তি, সে সমস্ত বৈদিক জ্ঞান তার কাছে প্রকাশিত হয়, আপনা থেকেই প্রকাশিত হয়। মানে এই দিব্য জ্ঞান গুরুদেব তার হৃদয়ে হৃদয়ে প্রদান করেন। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। গুরুদেবের প্রতি ভক্তি না থাকলে কেউ কৃষ্ণকে লাভ করতে পারে না বা কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবা পূর্ণরূপে তন্ময় করা, সেটি হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য। নৈষ্কর্ম মানে কি? নৈষ্কর্ম মানে হচ্ছে কর্মসন্ন্যাস, বা আমরা এই আমরা যেটাকে কর্মত্যাগ বলি, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ। ঠিক আছে, তো ঠিক এরকম হয়ে ভগবানের সেবায় তন্ময় হয়ে বা ভগবানের প্রতি পূর্ণরূপে তন্ময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়ার নামই হচ্ছে বিজ্ঞান যোগ, বিজ্ঞান যোগ। হুম? এই বিজ্ঞান যোগ আমরা পড়ব শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় এবং আমাদের ভক্তি শাস্ত্রের ইউনিট 2, হ্যাঁ, দ্বিতীয় ইউনিট এটা, 7ম থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। এবং এই মাঝখানের এই 6টি অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার সবচাইতে টেস্টি টেস্টি অধ্যায়। এই শ্রীমদ্ ভগবত গীতাকে বার্গারের সঙ্গে তুলনা করা হয়। বার্গারের দুই পাশে কি থাকে? ব্রেড। মাঝখানে কি থাকে? কাটলেট। সবচাইতে সুস্বাদু কোনটা? ওই কাটলেটটা। ঠিক আছে, আর এই মাঝখানে 6টা অধ্যায় হচ্ছে ওই বার্গারের কাটলেট বা মাঝখানে যা যা থাকে সব। এবং মূল শ্রীমদ্ ভগবত গীতার মূল বিষয় এই মাঝখানের এই 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক। এই ভক্তি শতককে কর্ম এবং জ্ঞান আবৃত করে রেখেছে। প্রথমে আছে কি? কর্ম। হুম? পরে আছে, শেষে আছে কি? জ্ঞান। মাঝখানে ভক্তি। ভক্তিটাকে কেন মাঝখানে রাখা হয়েছে প্রশ্ন হতে পারে। ভক্তিটাকে মাঝখানে রাখা হয়েছে এই কারণেই, কারণ মাঝখানে যে জিনিসটা ওটা সবসময় সুরক্ষিত থাকে, ঠিক কি না? যত ঝড় ঝাপটা যা আসে পাশে, মাঝখানে যা থাকে সেটা সুরক্ষিত থাকে। তো ভক্তিকে সবসময় সুরক্ষিত রাখতে হবে।
এই ভক্তি লাভের মাধ্যম হচ্ছে কর্ম এবং জ্ঞান। কর্ম এবং জ্ঞান থেকে জ্ঞানময় হয়ে ভগবত কর্মে যুক্ত হওয়ার মাধ্যমে ভক্তি লাভ করা যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে? আমরা দেখি, আমরা প্রথম 6টি অধ্যায় যেভাবেই করেছি সমস্যা নেই, বাট আমরা মাঝখানের 6টি অধ্যায় সবাই খুব মনোযোগ দিয়ে করব। ঠিক আছে, রাজি তো? হুম। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। ইউনিট 2, এই অধ্যায়গুলো পাণ্ডিত্য কিংবা মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা না করে ভক্ত সঙ্গে শ্রবণের মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত। সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত এই 6টি অধ্যায় ভগবদ গীতার সারমর্ম স্বরূপ। হুম, পড়ুন তো একজন। হরে কৃষ্ণ, পড়ুন একজন, পড়ুন। পড়ুন। হরে কৃষ্ণ। ইউনিট 2, প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ্গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত তপ যজ্ঞ দান ধ্যান মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়। কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই সব রকম কর্মেরই সুফল অর্জন করতে পারেন। হরে কৃষ্ণ। ওকে, প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবত গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায় তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত তপ যজ্ঞ দান ধ্যান মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়। কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে তিনি এই সব রকম কর্মেরই সুফল অর্জন করতে পারেন। প্রথম শতকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত জীবের স্বরূপ ও নিষ্কাম কর্মযোগ বর্ণিত হয়েছে, এবং দ্বিতীয় শতকে অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ে ভগবানের স্বরূপ ও ভক্তি যোগের বর্ণনা করা হয়েছে। তাহলে প্রথম 6টি অধ্যায়ে জীবের স্বরূপ এবং নিষ্কাম কর্মযোগ, আর দ্বিতীয় 6টি অধ্যায়ে ভগবানের স্বরূপ ও ভক্তি যোগের বর্ণনা আছে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ভক্তি শতক, ঠিক স্যান্ডউইচ বলেন আর বার্গার বলেন, এই মাঝখানের অংশটা হচ্ছে ভক্তি শতক। ঠিক আছে? এটা মায়াপুরের, হ্যাঁ, মায়াপুরের স্যান্ডউইচ কিন্তু এটা। ভগবত গীতার সপ্তম অধ্যায় হতে দ্বাদশ অধ্যায়ে অনন্য ভক্তি বা শুদ্ধ ভগবত ভক্তির নীতিগুলি বিশদভাবে আলোচনা করা হয়েছে। নিজেদের জীবনে তা প্রয়োগ করে শিক্ষার্থীদের উজ্জীবিত করে এবং শ্রীল প্রভুপাদের উদ্দেশ্য ও লক্ষ্যের ব্যাপারে শিক্ষার্থীদের গভীরতম উপলব্ধি নিয়ে আসার জন্য সাহায্য প্রদান করা। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, এখানে 30টি শ্লোক রয়েছে। হুম? পরম তত্ত্বের বিশেষ জ্ঞান ও মদ্গত চিত্তে কৃষ্ণ। কৃষ্ণ ভজনার পন্থা। মদ্গত চিত্ত মানে কে কি বুঝেন? মদ্গত চিত্ত বলেন। আমরা পড়েছি অলরেডি, আজকে শেষ, প্রথম দিকে আমরা পড়েছি এর আগের অধ্যায়ে। মদ গতেন অন্তরাত্মনা, মদগত চিত্ত মানে ভগবানের চেতনা
ভগবানে নিবিষ্ট। ঠিক আছে, যার চেতনা ভগবানে নিবিষ্ট। যেমন আমাদের কীর্তনানন্দ প্রভুরা ভগবানের সেবা করছে, সব সময় ভগবানের সেবা করছে, ভগবানের শ্রী বিগ্রহের সেবা করছেন। এখন বিষয়টা হচ্ছে ওনাদের চিত্ত বা চেতনা সেটা ভগবানে নিবিষ্ট থাকে, সেটা হচ্ছে বিষয়। চেতনাটা ভগবানে নিবিষ্ট নাকি, অবশ্যই ওনারা করে, বাট না আমরা সেবা করতে গিয়ে যদি অন্য কিছু চিন্তা করি ভগবানের সেবা করতে গিয়ে, তার মানে আমি সেবা করছি ঠিকই, কর্তব্য নির্বাহ করছি, বাট আমার চেতনা বা এই মদগত চিত্তটা নেই, ভগবানের চেতনা ভগবানের প্রতি নিবিষ্ট নেই। হুম। এইরূপ সেবা ততটা সুফল বয়ে আনে না বা আমাদের ভক্তির জন্য ততটা সহায়ক নয়। যতটুকুন সেবা করব মন প্রাণ কায় মন এবং বাক্য, কায় মন বাক্য তিনটা জিনিস সবসময় ভগবানের সেবায় নিয়োগ করতে হবে। কায় মানে শরীর, মন মানে মন, এবং বাক্য কথা। যখন যেমন আমরা শ্রবণ করি যে দামোদর লীলায়, দামোদর মাসে যখন দামোদর লীলা বর্ণনা করা হয়, তখন মা যশোদা যখন দধি মন্থন করছিল ভগবানের জন্য, তখন তিনি গুনগুন করে কৃষ্ণ গুণ গাইছিলেন। কৃষ্ণ গুণগান করছিলেন তিনি, মানে তার চেতনায়ও কৃষ্ণ, সেবা করছে ঠিক আছে, বাট চেতনায়ও কৃষ্ণ। এইটা হচ্ছে মূল বিষয়, এই চেতনায় কৃষ্ণ থাকা। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে লাগে, যেখানেই থাকো সব সময় হরি বলে ডাকো, মনে মনে হরি কে চিন্তা করা। যা কিছু করছে করছে কিন্তু মনে মনে হরিকে ভগবানকে চিন্তা করা। তো এইটা কিভাবে পরীক্ষা করা যায়? এটা পরীক্ষা করা যায়, ধরুন আমরা হাঁটছি, হঠাৎ করে হোঁচট খেলাম কোনো একটা ইট কাঠ বা পাথরের সাথে, তখন মুখ দিয়ে কি বেরোয়? ও মা গো বাবা গো বেরোয় না কৃষ্ণ গো বেরোয়? এটা দিয়ে বোঝা যায়। তারপর হয়তো কেউ কোনো অ্যাক্সিডেন্ট হলো, তখন মুখ দিয়ে কি বেরোয়? ব্যথা পেলো তখন চিৎকার দিয়ে কি বেরোয়? ও কৃষ্ণ বেরোয় না ও মা গো বাবা গো বেরোয়? এটা হচ্ছে মানে কার চেতনায় কতটুকু কৃষ্ণ আছে সেটা বোঝা যায়। হুম, এটাই হচ্ছে মদগত চিত্ত। ঠিক। ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের সামঞ্জস্য। ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এখন কিভাবে সেই মদ্গত চিত্তে কৃষ্ণ ভজন করা যায় তা শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ে বর্ণনা করছে। ঠিক আছে, পড়ুন একজন সপ্তম অধ্যায়ের সার কথা পড়ুন। আশ্চর্য, এই কথাটা এতবার বলা লাগে? সময়ের কোনো গুরুত্বই নেই দেখি আপনাদের কাছে। কেউ একজন হাত তুলবেন, দেখে দেখে পড়বেন, এটাই আমাকে 5-6 বার বলতে হচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় চিন্ময় ও সর্বিশেষ প্রাণ, সর্বিষয় বিষয়ে প্রাণ শান্তি এবং উন্নত জীবাত্মাগণ ভক্তি ধরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে আধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ে ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকেন।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ববিষয়ে প্রাণশক্তি। উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে। এই সপ্তম অধ্যায়ের ভূমিকায় শ্রীল স্বামী বলছেন, বিজ্ঞেয়মাত্মনস্ত্বম সংযোগম সমুদাহৃতম ভজনীয় মথেদানীম ঈশ্বরম রূপমীরিয়তে। অনুভূতির বিষয় আত্মতত্ত্ব সংযোগ নামে অভিহিত হলো, এখন ভজনযোগ্য ঈশ্বর রূপ কথিত হচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন? সপ্তমে ভজনীয়স্য শ্রীকৃষ্ণ শরীয়ম উচ্যতে ন ভজন্তে ভজন্তে ইয়েতে চাপ্যুক্ত চতুর্বিধা। সপ্তম অধ্যায়ে ভজনীয় শ্রীকৃষ্ণের ঐশ্বর্য সমূহ এবং ভজনশীল ও অভজনশীল ভেদে 4 প্রকার উপাসকের বিষয় কথিত হয়েছে। আচ্ছা, আমরা দেখেছি অষ্টসখী সহ রাধা মাধব দেখেছি আমরা, মায়াপুরে রয়েছে না, আরো অনেক জায়গায় রয়েছে, মায়াপুরে রয়েছে। কি মনে হয় এই যে 4 জন করে 2 ভাবে সখীরা কেন রয়েছেন? হুম, কারো মনে প্রশ্ন এসেছে? এই সখীরা একসাথে থাকতে পারতেন না সবাই এক পাশে? 8 জন যে সখী রয়েছে, 8 জন সখী এক পাশে থাকলেই তো হতো। তারা ভাগ ভাগ করে 2 পাশে ব্যালেন্স করার জন্য, মানে এদিকে 4 জন ওইদিকে 4 জন, সুন্দর হবে এরকম। এইটারও একটা তত্ত্ব রয়েছে, ঠিক আছে? মানে ভগবান এবং ভগবানের সাথে রিলেটেড কোনো কিছু, এমন কিছু নেই যেটার গভীর তত্ত্ব নেই। কে বলতে পারেন কেন? কে বলতে পারেন? মায়াপুর গেছেন কারা কারা? 2 জন গেছে, কীর্তনানন্দ প্রভু আর চিরঞ্জীব প্রভু গেছে, আর কেউ যায়নি। হুম, দেখেছেন তো না অষ্টসখী রাধা মাধবকে? কেন এরকম প্রশ্ন জেগেছে? প্রশ্ন জাগেনি, ও থাক, 2 পাশে থাক আর 4 পাশে থাক, আমার কি? কি? হ্যাঁ, ঠিক আছে, বলবো না। শিল বলদেব বিদ্যাভূষণ বলছেন, সপ্তমে ভজনীয়স্য স্বয়ং প্রকৃত্যতে চাতুর্বিধ্বস্নি ভজতাম তথৈবা ভজতামপি। সপ্তম অধ্যায় স্বকীয় ভজনীয় ভগবানের ঐশ্বর্যের কথা বিশেষ রূপে বর্ণনা করা হচ্ছে। সেই ভজনশীল ব্যক্তিকে 4 প্রকারে বিভক্ত করা হয় এবং অভজনশীল ব্যক্তিকেও সেভাবেই বিভক্ত করা হয়েছে। 4 প্রকার, ভজনশীলও 4 প্রকার, আর অভজনশীল বা ভগবানের যারা ভজনা করে না তারাও 4 প্রকার। শিল প্রভুপাদ কি বলছে পড়ুন একজন। পড়ুন। হরে কৃষ্ণ। হুম। ভগবদ গীতায় এই সপ্তম অধ্যায়ের ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং 4 ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তাদের কোথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। হরে কৃষ্ণ। হুম, বলুন। খুবই শেষ তো। তাহলে ভগবদ গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবত তত্ত্ব মানে কি?
এই ভগবত তত্ত্ব মানে কি বলুন? ভগবান সম্পর্কে যা আলোচনা করে ভগবান সম্পর্কীয়। আচ্ছা, এই যে বলেছিলাম আমি শ্রীমদ ভগবত গীতা আর হুম। শ্রীমদ ভাগবতম, এর মধ্যে পার্থক্য কি? ভগবত গীতা অর্থ কি আর ভাগবত অর্থ কি? শ্রীমদ ভাগবত আর শ্রীমদ ভগবত গীতা। এখানে সংক্ষিপ্ত ভাবে ভগবানের সম্পর্কে আলোচনা, আর ওখানে বিশাল মানে মহাসমুদ্র, এটা একটা নদী, এটা মহাসমুদ্র। নেহি নেহি, ভগবান সম্পর্কে সবকিছু এখানে আলোচনা করা আছে। শ্রীমদ ভগবত গীতা বলুন। তো হরে কৃষ্ণ। তো যতটুকু মনে পড়ে বলেছিলেন, শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের ভক্তরা যেটা আলোচনা করেছে। একটা হচ্ছে কৃষ্ণ কথা আর একটা হচ্ছে কৃষ্ণের কথা। হ্যাঁ, একটা কৃষ্ণ স্বয়ং বলেছেন শ্রীমদ ভগবত গীতা, যেটা স্বয়ং ভগবত মানে স্বয়ং ভগবান গীত করেছেন, বলেছেন, গেয়েছেন। আর শ্রীমদ ভাগবত মানে ভগবানের কথা, ভাগবত মানে হচ্ছে ভগবতের ভক্তদেরকে বলা হয় ভাগবত। হ্যাঁ প্রভু। হুম? মানে ভগবানের ভক্তরা যেটা গীত করেছেন, বলেছেন বা বর্ণনা করেছেন, এই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবতমের মধ্যে পার্থক্য। আচ্ছা, হ্যাঁ, তো ভগবানের যে ষড়ৈশ্বর্য বলছিলাম আমরা, সেটা হচ্ছে ঐশ্বর্য, বীর্য, শ্রী, শ্রী যশ, জ্ঞান এবং শ্রী বৈরাগ্য। যশ বৈরাগ্য। জ্ঞান এবং বৈরাগ্য, হুম, এই ছয়টি হচ্ছে ষড়ৈশ্বর্য। ওকে, চার ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন। তারা কে? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই চার ধরনের লোক বা এই চার ধরনের ব্যক্তি ভগবানের শ্রীচরণে আসক্ত হন। আর চার ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তারা কে কে? মূঢ়, নরাধম, আসরিক ভাবমাশ্রিতা, মায়া অপহৃত জ্ঞান এবং আসরিক ভাবমাশ্রিতা। মূঢ়, নরাধম, তারপর হচ্ছে মায়া অপহৃত জ্ঞান এবং আসরিক ভাবমাশ্রিত। এই চার ধরনের ব্যক্তি, তারা ভগবানের সেবায় কখনো যুক্ত হন না। ঠিক আছে? ঠিক? এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। মানে এই সপ্তম অধ্যায়টা যদি আমরা মনোযোগ সহকারে অধ্যয়ন করি, মনোযোগ সহকারে শ্রবণ করি, তাহলে আমরা জানতে পারবো কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। ওকে, এই বিজ্ঞান যোগের বা এই সপ্তম অধ্যায়ের রূপরেখা 6টি ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 30টা শ্লোকে। প্রথম 3টা শ্লোকে শ্রবণ পন্থা বা শ্রবণের মাধ্যমে শ্রীকৃষ্ণকে কিভাবে জানা যায়, সেটা প্রথম 3টি শ্লোকে বর্ণনা করা হয়েছে। এরপর 4 থেকে 12 নম্বর শ্লোকে ভগবানের পরা ও পরা প্রকৃতি, হ্যাঁ, মানে এই জড় জগৎ এবং চিন্ময় জগৎ, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর 13 এবং 14 এই দুটো শ্লোকে শ্রীকৃষ্ণের গুণসমূহের নিয়ন্ত্রক, সে কথা বলা হয়েছে। 15 থেকে মাসি 19 আর কাল হয় না। 15 থেকে 19 এই 5টা শ্লোকে 4 প্রকার দুষ্কৃতকারী এবং 4 প্রকার সুকৃতিকারী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 20 থেকে 25 নম্বর শ্লোকে দেবোপাসক এবং নির্বিশেষবাদীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা দেবতার উপাসনা করেন এবং যারা নির্বিশেষবাদী। শ্লোক 26 থেকে সর্বশেষ শ্লোক 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে মোহ এবং মোহ মুক্তির পন্থা। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তখন আলোচনা করছিলাম এই সপ্তম অধ্যায় পড়লে কিভাবে ভগবানের ভক্তি করা যায়, ভগবানের ভক্তির পন্থা কি, শুদ্ধ ভক্তির পন্থা কি, এটা আমরা জানবো। কিন্তু এই যে যে ভাগগুলো আমরা দেখলাম,
এখানে তো কোনোটার মধ্যেই সেরকম কোনো ইঙ্গিত নেই না, কিভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া যায় বা কিভাবে ভগবানের সেবা করা যায়, নেই তো না। আছে শ্রবণ। নববিধা ভক্তির প্রথম অঙ্গ কোনটা? ভক্তির যে 9টি বিশেষ অঙ্গ রয়েছে নববিধা ভক্তি, তার প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। শ্রবণম মঙ্গলম। শ্রবণের মাধ্যমে সবচাইতে বেশি কৃষ্ণের প্রতি আমরা আকৃষ্ট হই বা কৃষ্ণ সেবার প্রতি আমরা আকৃষ্ট হই। এই জন্য প্রথমেই শ্রবণ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা শ্রীমদ্ ভাগবতমেও এই শ্রবণ নিয়ে বিস্তারিত আলোচনা দেখি আমরা। হ্যাঁ, তারপর ভগবানের পরা ও অপরা প্রকৃতি। হ্যাঁ, ভগবান যেখানে থাকেন, হ্যাঁ, সেই সম্পর্কে জানতে হবে। পাশাপাশি এই জড়জগৎ সম্পর্কেও জানতে হবে। জড়জগৎ কেন দুই প্রকার প্রকৃতি সম্পর্কে জানতে হবে? দুই প্রকার প্রকৃতি সম্পর্কে এই কারণেই জানতে হবে, কারণ আমরা যদি দুটো সম্পর্কে না জানি, তাহলে ধরুন আমরা ভগবানের ধামের বা ভগবানের প্রকৃতির সম্পর্কে আমরা জানলাম, তাহলে আমরা যদি জড়জগৎ সম্পর্কে না জানি, তাহলে দুটোর পার্থক্য কি, কেন আমরা চিন্ময়ধামে যেতে চাইবো, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। এই জন্য দুটো সম্পর্কেই আমাদেরকে জেনে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে। হম শ্রীকৃষ্ণই গুণসময়ের নিয়ন্ত্রক। আমাদের যত গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, গুণগুলো ভগবানই নিয়ন্ত্রণ করেন। যেটা এই আমাদের ভক্তি বা শুদ্ধ ভক্তি স্তরে যেতে গেলে এই গুণসমূহ অতিক্রম করতে হবে। এবং 4 প্রকার দুষ্কৃতকারী কারা, প্রয়োজনে হোক, কারা ভগবানের ভজনা করেন এবং কারা করেন না, কারা দুষ্কৃতকারী এবং কারা সুকৃতিকারী, জানতে হবে। দেবোপাসক এবং নির্বিশেষবাদী, কারণ এই দেবোপাসনা এবং নির্বিশেষবাদের জন্য পূর্ণরূপে ভগবানের শরণাগত হওয়া যায় না। তাহলে এইটা জেনে আগে এইটা বাদ দিতে হবে। এবং এর সর্বশেষ হচ্ছে মোহ এবং মোহমুক্তির পন্থা। আমরা কোন কোন জিনিসের দ্বারা মোহিত হই, যার কারণে আমরা কৃষ্ণের সাথে আমাদের রিলেশন হয় না, এবং সেই মোহগুলি কিভাবে আমরা মুক্ত হতে পারবো। এই এই গুণগুলো যদি আমরা অর্জন করি, ভালো শ্রবণ করতে পারি, ভগবানের দুই প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি, আমার যে গুণগুলো রয়েছে এই গুণগুলো আমরা কৃষ্ণের, যেহেতু কৃষ্ণই নিয়ন্ত্রণ করেন, তাহলে এগুলো কৃষ্ণের কাছে সারেন্ডার করা। তারপর দুষ্কৃতকারী এবং সুকৃতিকারীদের চিহ্নিত করে আমরা কিভাবে তাদেরকে অতিক্রম করতে পারবো সেই চেষ্টা করা। দেবোপাসনা এবং নির্বিশেষবাদ দুটোকেই বর্জন করা, এবং মোহ থেকে মুক্ত হলেই আমরা ভগবানের শুদ্ধ ভক্তি যাজন করতে পারবো বা ভগবানের প্রেমময় সেবা যুক্ত হতে পারবো। ওকে, ঠিক আছে। আমরা এবার শ্লোকে যাই। জাহ্নবী, হরে কৃষ্ণ। ওকে, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নং 1। শ্রী ভগবান বাচ ময়্যাসক্তঃ মনঃ পার্থ যোগমুঞ্জন্মদাশ্রয় অসংশয় সমগ্রম মম যথা জ্ঞাস্যসি তস্মিন্। পড়ুন, অনুবাদ পড়ুন একজন। হরে কৃষ্ণ। হুম, অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্তি চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ করে। হরে কৃষ্ণ। হুম। হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো। আচ্ছা, এই ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ শ্লোক আর সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক, এই দুটোর মধ্যে মিল কি আছে বলুন? বলুন। হুম, হরে কৃষ্ণ। বলুন। সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় যে লাস্ট নাম্বার শ্লোক ছিল, হুম, সেখানে ভগবান বলছেন কি,
যে যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাম সমে যুক্ততম। হুম। এখানে দুটো ওয়ার্ডকে বিশেষায়িত করা হয়েছে, একটা হচ্ছে যে উম শ্রদ্ধাবান, এখানে যে ইয়া সেটা হচ্ছে যে শ্রদ্ধাবান ভজতে যমাম, আর হচ্ছে মদ্গতেন অন্তরাত্মনা। তো এখানে ভগবান শ্রদ্ধাবান হয়ে এবং মদগত চিত্তে ভগবানের আরাধনা করতে বলেছে। এখন এখানে যে সংযোগ সূত্র সেটা হচ্ছে যে এখন শ্রদ্ধাবান, এখন শ্রদ্ধা কোথা থেকে আসবে? শ্রদ্ধা তো অবশ্যই শ্রবণ থেকে আসবে। তাহলে শ্রবণের যে গুরুত্বটা, এই জন্য ভগবান এখানে প্রথম শ্লোকেই আছে শ্রবণের যে গুরুত্বটা, এর উপরে গুরুত্ব দিয়েছে যে আমাদের শ্রদ্ধাটা কোথা থেকে আসবে। শ্রদ্ধা আসতে অবশ্যই তাহলে শ্রবণ করতে হবে, তারপরে শ্রদ্ধা আসবে। না, এবং শ্রদ্ধা ঠিক যখন আছে। আসবে তখন হরে কৃষ্ণ। মদগত চিত্ত হতে পারবে। ঠিক আছে, এখানে এই মদ গতেন অন্তরাত্মনা এবং মহ্যাসক্ত মনা, এই দুটো শব্দ একই অর্থ প্রকাশ করে। মহ্যাসক্ত মনা মানে আমাতে আসক্ত চিত্ত হয়ে, হম, আমাতে মনোনিবেশ করে মহ্যাসক্ত মনা, আসক্ত হয়ে। আর এই মদ গতেন অন্তরাত্মা, মদগত চিত্ত আমার বোঝাবে, এই দুটো জিনিস এক। এটাই হচ্ছে মিল দুটো শ্লোকের মধ্যে, একই কথা। এই শ্লোকে বলেছেন যে মদগত চিত্তে ভজনা করে তিনি হচ্ছে সবচেয়ে অন্তরঙ্গ ভাবে ভগবানের সাথে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। আর এখানে কি বলেছেন যে আমাদের আসক্ত চিত্তের মধ্যে মনোনিবেশ করে যোগ প্রবেশ করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো। ঠিক আছে, বলছেন ভগবান। ঠিক আছে? দেখুন, আহ তাৎপর্য একদম শেষে প্রভুপাদ বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়, কেতাবী বিদ্যায় অহংকারী অভক্ত ভুইফোড়ের কাছ থেকে নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দিব্য ভাব দিব্য শিক্ষা। শৃণুতম শ্লোকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিচ্ছতাম নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবত্যোত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী অজারদস্তম ভাবা কাম লোভাদয়শ্চ ये চেত এতৈরনাবিদ্যম স্থিতম সত্যে প্রসিদতি এবং প্রসন্ন মনসে ভগবদ ভক্তি যোগতঃ ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয় ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। কি বলছে? শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবত গীতা থেকে আমরা যদি ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করি তাহলে আমাদের কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকলের অন্তরে যে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয় সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ ভগবানের কথা শ্রবণ করলে। কিভাবে? শ্রীমতম শকত কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম, পূর্ণ মনোযোগ সহকারে যদি শ্রবণ করি, হৃদয়ন্তস্থ বদ্রাণী, হৃদয়ের যত অভদ্র, হৃদয়ের যত কলুষতা, বিধুনতি সুরিচ্ছতা, ধৌত হয়ে যায় ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। আর নিত্য ভাগবত সেবা করলে কি হয়? নষ্ট প্রায় শুভদ্রেশ, এই যত অভদ্র সমূহ রয়েছে এগুলি সব নষ্ট হয়ে যায় এবং ভগবানের নৈষ্ঠিকী ভক্তি লাভ করা যায়।
তাহলে কি করতে হবে? শ্রবণ করতে হবে। কিভাবে? কিভাবে শ্রবণ করতে হবে? কিভাবে শ্রবণ করতে হবে? মনোযোগ সহকারে। পূর্ণ শ্রবণ কীর্তনম শৃণোতম সকথা কৃষ্ণ, কৃষ্ণের কথা শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে। এমন নয় যে শুনছি আর আমি আমার মতো করছি না, মনোযোগ সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। এই কৃষ্ণ কথা কর্ণকুহর দিয়ে প্রবেশ করে কোথায় যায়? হৃদয়ে যায়। এবং এই হৃদয়কে পরিষ্কার করে, হৃদয়কে পবিত্র করে, তখন সেটি আমাদের যত অভদ্র সমূহ আছে হৃদয় থেকে এই সবগুলোকে বের করে যায়, দূরীভূত করে দেয় কৃষ্ণ কথা। মনোযোগ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আচ্ছা, তাই কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভবনাময় ভক্তের কাছ থেকে। ঠিক আছে, ওকে। 2 নম্বর শ্লোক পড়ো। আচ্ছা, তাহলে এই যে প্রথম শ্লোকটা, এই প্রথম শ্লোকের বিষয় কি? এই প্রথম শ্লোকের বিষয় হচ্ছে সমস্ত সংশয় মুক্ত হয়ে, সমস্ত সংশয়। হুম, সংশয় মানে কি? সন্দেহ। সমস্ত সন্দেহ দূর করে ভগবানকে জানার শর্ত কি? মানে সন্দেহ যদি থাকে আমাদের, যেমন ব্যবসায়াত্মিক বুদ্ধি আমরা পড়েছি না? ব্যবসায়াত্মিক বুদ্ধি সমাধান বিধি হতে, ব্যবসায়াত্মিক বুদ্ধি বা নিশ্চয়াত্মিক বুদ্ধি অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। এই যে এই অবশ্যই ই প্রত্যয়, এটা কিন্তু এমনি এমনি যোগ করা যায় না। পূর্ণরূপে বিশ্বাস না থাকলে ই প্রত্যয় যোগ করা যায় না। হ্যাঁ, আমি অবশ্যই দেখেছি, এই অবশ্যই ই, আমি অবশ্য দেখেছি আর অবশ্যই দেখেছি, দুটোর মধ্যে পার্থক্য কি? মানে দৃঢ়তা। এই অবশ্যই মানে ই প্রত্যয় যোগ করা মানে হচ্ছে দৃঢ়। কত পার্সেন্ট? 100%, মোর দেন 100%। তাহলে এই অবশ্যই রক্ষিবে কৃষ্ণের কথা বলতে গেলে 100-এর চেয়ে উপরে কৃষ্ণকে বিশ্বাস করতে হবে। আর ওটা এমনি এমনি আসবে না। ওটা আসতে গেলে কি করতে হবে? শ্রবণ করতে হবে। এই যে আহ বিভূতি যোগ আমরা সামনে পাবো, বিভূতি যোগ, তারপর বিশ্বরূপ দর্শন যোগ। এগুলো কেন? এই ভগবানের বিভূতি বা ভগবানের যে ঐশ্বর্যগুলো বর্ণনা করা হচ্ছে কেন? কারণ আমরা যাতে এগুলো জেনে ভগবানের প্রতি আকৃষ্ট হই। এই মদগত চিত্তে যাতে আমরা ভগবানের ভজনা করতে পারি এবং ভগবানের সেবা করতে পারি। ওকে, 2 নম্বর শ্লোক। জ্ঞানম তেয়ম সবই জ্ঞানম ইদম বক্ষ্যাম্য শেষতঃ যজ্ জ্ঞাত্বা নেহ ভূয়ো অন্য জন জ্ঞাত শিষ্যতে। অনুবাদ পড়ুন, পড়বেন। ওই ভগবানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। হরে কৃষ্ণ। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। বিজ্ঞান সমন্বিত জ্ঞানের শ্রেষ্ঠ, সেটাই ভগবান বলছেন এখানে। এই বিজ্ঞান সমন্বিত জ্ঞানটা কি? বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান শব্দের অর্থ কি আমরা পড়েছি না প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে? বিজ্ঞান শব্দের অর্থ, বি শব্দের অর্থ বিশেষ, আর জ্ঞান মানে জ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। এই বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। এই বিজ্ঞানটা হচ্ছে জ্ঞানের প্রয়োগশৈলী।
ঠিক আছে, যে জ্ঞান ভগবান সম্পর্কে আমরা লাভ করব, সেই জ্ঞানটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা কিভাবে প্রয়োগ হতে পারে, এই প্রসেসটাই হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, জ্ঞান হচ্ছে তত্ত্বত, বিজ্ঞান হচ্ছে প্রায়োগিক প্রয়োগ। যেমন ধরুন আহ কি বলে, যে কোনো একটা সবজি, ধরুন আমাদের সুবিজয়া মাতা আমাদের বিধি মাতাকে বলে দিল যে এইভাবে এইভাবে এটা রান্না করতে হবে, এটা হচ্ছে জ্ঞান। তো বিজ্ঞানটা কি? ওই সবজিটা যখন বিধি মাতা রান্না করবে, তখন সেটা হচ্ছে বিজ্ঞান। বোঝা গেল? আহ, আহ, যেমন ভগবানের কি করতে হবে, মদগতেন অন্তরাত্মনা ভগবান বলছেন, মানে ভগবানের প্রতি একদম মদগত চিত্তে ভগবানের সেবা করবে, সেটা কিভাবে করবে? এটা জ্ঞান। ঠিক আছে, জানলাম, এটা জ্ঞান, আমরা জানলাম, কিন্তু সেটা কিভাবে করবে, প্রসেস কি, কিভাবে এই মদগত চিত্তটা আনা যাবে? শুরুই করেছে ভগবান, কিভাবে মদগত চিত্ত আনা যাবে? ভগবানের কথা শ্রবণের মাধ্যমে। ঠিক আছে, এই যে এই প্রসেসটা, এই শ্রবণের প্রসেসটা, এটা হচ্ছে বিজ্ঞান। বোঝা গেল? তাহলে জ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এনি কনফিউশন? ওকে, তাহলে এই শ্লোকে কি বলছেন ভগবান? বিজ্ঞান সমন্বিত জ্ঞানই শ্রেষ্ঠ। ভগবান যে জ্ঞানের কথা বলতে চাচ্ছেন, তারও গুরুত্ব বর্ণনা করছেন এখানে। যে জ্ঞান ভগবান এই সপ্তম অধ্যায়ে দেবেন, মানে বিজ্ঞান, প্রায়োগিক জ্ঞান, এই জ্ঞানের গুরুত্বটা ভগবান এই 2 নম্বর শ্লোকে বোঝানোর চেষ্টা করছেন। এই বিজ্ঞান সমন্বিত জ্ঞান, জ্ঞান অনেক প্রকার হতে পারে, তার মধ্যে বিজ্ঞান সমন্বিত জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক আছে? শ্রীল সিদ্ধ স্বামী তিনি তার টিকা ব্যাখ্যা করছেন যে এই যে শাস্ত্রীয় যে জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান। ওকে, আর অনুভূতিটা হচ্ছে বিজ্ঞান। সিদ্ধ স্বামী বলছেন এই যে জ্ঞান, আমরা যে জ্ঞানগুলো পড়ি জানি, সেটা হচ্ছে জ্ঞান। আর অনুভূতি, যখন সেটা আমি অনুভব করতে পারি, সেটা যখন আমার হৃদয়ে টাচ করে, হৃদয়ে লাগে, সেটা হচ্ছে বিজ্ঞান। যেমন আহ যে একজন ধরুন কিছু একটা পড়ছে, ও, পড়তে 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 তিনি তা হারিয়ে যায়, পড়ছে, এটা পড়ছে, ওটা পড়ছে, প্রথম শব্দ পরেরটার অর্থ, শব্দার্থ পড়ছে একজন, তো প্রথম শব্দটা পড়ছে, অর্থ পড়ছে তার পরেরটার। তো সেরকম হলে কি হয় না, তার অনুভূতিটা নেই, পড়ছে শুধু, মুখস্থ আওড়াচ্ছে, কিন্তু অনুভূতি সেরকম নেই। যেমন ভগবান আমাকে সর্ববিপদ থেকে উদ্ধার করবেন, তো এটা একটা মুখস্থ করার বিষয়, ঠিক কি না? একটা বাচ্চাকে যখন আপনি শিখাবেন, হুম, কে রক্ষা করবে? ভগবান। এটা হচ্ছে তার মুখস্থ, তার কিন্তু অনুভূতি নেই কে ভগবান, কিভাবে রক্ষা করবে, আদৌ রক্ষা করবে কিনা, বাট সে মুখস্থ করেছে। কে রক্ষা করবে বাবা আমাদেরকে, কে রক্ষা করবে? ভগবান। কে রক্ষা করবে? ভগবান। অনুভূতি তার নেই। অনুভূতি কেমন, বা অনুভূতি বিষয়টা কেমন? অনুভূতি বিষয়টা হচ্ছে এই যে ভগবান রক্ষা করবে, যখন কোনো বিপদে পড়েছে, তখন যে ভগবান ভগবান আমাকে রক্ষা করবেন, সাথে সাথে বলে, তার মানে তার অনুভূতি আছে যে হ্যাঁ ভগবান রক্ষা করবেন, এই জন্য প্রথমেই ভগবানকে ডাকছে যে ভগবান আমাকে রক্ষা করবে। আবার সেই রকম অনুভূতি হলে হবে না, বা সেরকম জ্ঞান থাকলে হবে না, যে ওই উম, এক
লোক, সে নদীর পাড়ে থাকতো, একটা কুঁড়ে ঘরে থাকতো। তো সে ভগবানের সেবা করতো, ভগবানকে সবসময় ডাকতো, সবসময় সে ভগবানকে ডাকতো। কি ব্যাপার, সবাই বেরিয়ে যাচ্ছে কেন ঠুস ঠুস করে? ভগবানকে ডাকতো। তো একবার বন্যা হয়েছে, এরকম মানে প্রচুর বন্যা হয়েছে। তো বন্যায় তার উঠানে জল, তো সে ভেতরে বসে আছে, তার কোনো চিন্তা নাই, ভগবান রক্ষা করবে, ভগবান রক্ষা করবে। তো জল উঠতে উঠতে তার ঘরে উঠে গেল, ও তখনও তার কোনো চিন্তা নেই, ভগবান রক্ষা করবে। তার জল হতে হতে তার একদম কোমর সমান জল হয়ে গেল। এই হচ্ছে ভগবান তাকে রক্ষা করবে। তো একজন একটা কলার ভেলা নিয়ে একজন মানুষ আসছে, বলছে, আসো তুমি, বন্যা, জল উঠে তো তুমি মারা যাবে, আসো। ভেলা, না না, আমি যাবো না, আমাকে ভগবান রক্ষা করবে। কিছুক্ষণ পরে তার একদম গলা সমান জল, নৌকা নিয়ে একজন এসছে, এই ওঠো ওঠো, মাঝি এসছে নৌকা। না, সে উঠবে না, তাকে ভগবান রক্ষা করবে। একদম মানে জল উঠে তো পুরো মাথা ডুবে গেছে তার। এখন এই যে একটা হেলিকপ্টার এসছে, উপর থেকে তাকে রশি দিয়ে বলছে উঠে আসে, না সে আসবে না, তাকে ভগবান রক্ষা করবে। তো শেষে সে ওই জলে ডুবে মরে গেল। তো যখন তো সে ভগবানের সাথে দেখা হলো, সে ভগবানকে অভিযোগ করছে, হ্যাঁ আমি তোমাকে এত টাকা ডেকেছি, তুমি আমাকে রক্ষা করলে না। তো এটা হচ্ছে তার মুখস্থ, ভগবান রক্ষা করবে। তার অনুভূতিতে নেই যে ভগবান যে তাকে রক্ষা করতে এসছে তিন ভাবে, তার এটা অনুভূতি হয়। এই হচ্ছে মুখস্থ বিদ্যা, এটা জ্ঞান। তো এটা বিজ্ঞানে তখনই পরিণত হবে যখন এটা অনুভব করতে পারবে, হৃদয় দিয়ে। ঠিক আছে, অনুভব করতে পারবে। ওকে। তাৎপর্য ছিল, প্রপাত কি বলছেন, ভগবানের ভক্ত কেবল গুরু পরম্পরা দ্বারা সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয়। যিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণের কারণকে জানা যায়, তখন যা কিছু জ্ঞাতব্য তা সবে জানা হয়ে যায় এবং আর কোনো কিছু অজানা থাকে না। বেদে বলা হয়েছে, কস্মিন ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতীতি। তাহলে বিজ্ঞান সমন্বিত জ্ঞান হয় শ্রেষ্ঠ ভগবান, সে কথা বলছে। এর পরের শ্লোকে ভগবান বলবেন, 3 নম্বর শ্লোকে বলবেন, ভগবানের প্রতি যে ভক্তি, সে ভক্তির সুদুর্লভতা। এই ভক্তি যে অত্যন্ত দুর্লভ, ভগবান এই 3 নম্বর শ্লোকে সে কথা বলবেন। মনুষ্যানাম সহস্রেশ কশ্চিৎ যততে সিদ্ধয়ে যত তামপি সিদ্ধ্যানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। পড়ুন, অনুবাদ পড়ুন। আজকে শেষে বলুন, এই যে আহ, রাধারানী এবং কৃষ্ণকে মাঝখানে রেখে চারজন চারজন করে কেন সখীরা দাঁড়ায়, এটার তত্ত্বটা শেষে বলবো আজকে ক্লাসের শেষে। ঠিক আছে, যারা থাকবেন তারা শুনবেন, বাকিরা মিস করবেন, কেউ আবার শেয়ার করবেন না কারোর সাথে। ঠিক আছে, ওকে, পড়ুন অনুবাদ। একটা কাজ করবেন, আমাদের বাবুল প্রভুকে আপনারা প্রতি ক্লাসের শুরুতে 100 টাকা করে পাঠাবেন, প্রভু সব অনুবাদ পড়ে দেবেন, তাহলে আর আপনাদের কষ্ট করতে হবে না। হরে কৃষ্ণ। হাজার হ্যাঁ। হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর হুম। সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। হরে কৃষ্ণ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। তার মানে হচ্ছে, এই যে ধরুন, আমরা যেভাবেই হোক, হ্যাঁ, গুরুদেবের করুণায়, শুদ্ধ ভক্তের করুণায়, ভগবানের ইচ্ছায় আমরা যে এই ভক্তি জীবনে যে যুক্ত হওয়ার হওয়ার প্রয়াস করছি, বা যারা হয়েছেন, হুম, এই যে তারা
কতজনের মধ্যে একজন। হয়তো আমরা দেখি আমাদের চারপাশে সবাই তো ভক্ত, এই এখন আর ভক্তের সেরকম কোনো গুরুত্বই নেই, তাই না? এও ভক্ত হচ্ছে, ও ভক্ত হচ্ছে। হ্যাঁ? পাশের বাড়ির মাসিমা, তারপরে মাসিমার বাড়ির পাশে জেঠু, সবাই ভক্ত হয়ে যাচ্ছে। মানে ভক্তের আর কোনো গুরুত্বই নেই, কিনা? কিন্তু ভগবান নিজে বলেছেন যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, মানে আপনি সেই হাজার হাজার মানুষের মধ্যে একজন। আবার শুধু তাই না, সেই যত্নশীল সিদ্ধদের মধ্যে আবার হাজার হাজার সিদ্ধদের মধ্যে কেবল একজন ভগবানের এই স্বরূপকে তত্ত্বত জানতে অবগত হন না বা জানতে পারেন। তার মানে আপনি হাজার গুণ হাজার কত হয়? বলুন, 1000 গুণ 1000 কত? 10 লক্ষ, ঠিক কি না? এই 10 লক্ষ মানুষের মধ্যে আপনি একজন। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের গুরুত্ব নিজেরাই বুঝি না। আপনি যদি মনে করেন যে মানে কোন দিক দিয়ে না আমি শ্রেষ্ঠ, সেটা না, মানে এই 10 লক্ষ মানুষের মধ্যে আমি ভগবানের করুণা লাভ করেছি, তার মানে ওই করুণাটাকে আমার কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, কতটুকু প্রাধান্য দেওয়া উচিত, এটা হচ্ছে বিষয়। কতটুকু শ্রবণের প্রতি যত্নশীল হওয়া উচিত, যেটা বাকি 9,99,999 জন পাচ্ছে না, সেটা আমি পাচ্ছি। তাহলে এই জিনিসটার গুরুত্ব কতটা হওয়া উচিত? তো দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাছে সেরকম কোনো গুরুত্ব নেই বা আমরা দিতে চাই না। প্রকৃতপক্ষে ভক্তি মার্গ সহজ নয়, তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরে ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ব দ্বিতীয় অধ্যায়ের 101 নম্বর পয়ারে বা শ্লোকে শ্রীলরূপ গোস্বামীপাদ বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিম বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতইব কল্পতে। মানে আমরা যদি মন গড়া ভক্তি করি সেটা কেবল উৎপাত সৃষ্টি করে, সেটাকে ভক্তি বলা যায় না, সেটা উৎপাতের সৃষ্টি করে। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিভাদস বয়মেব স্ফুরত্যুদঃ। এই জড় ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণকে কখনো জানতে পারা যায় না। তার মানে আপনি জেনেছেন বা আপনি জানার প্রয়াসী হয়েছেন, তার মানে এই কৃষ্ণের করুণায় আপনার ইন্দ্রিয়গুলো কিন্তু এই জড়তা বা এই যে জড় ভাব সেটি আস্তে আস্তে পরিত্যাগ করছে। হুম। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। আমরা উম ঈশোপনিষদে পড়বো, ঈশোপনিষদ যখন পড়বো, হিরণ্ময়ীন পাত্রেণ, ভগবান তাকে একটা জ্যোতি দ্বারা আবৃত করে রাখেন। ওই জ্যোতিটা আমাদের এই খালি চোখে দেখা যায় না, এটা এত তীব্র, এটা দেখা যায় না, যার কারণে ওই জ্যোতি ভেদ করে ভগবান এই মুহূর্তে আমার সামনে আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ ওই ভগবান ওই জ্যোতি দ্বারা নিজেকে আবৃত করে রেখেছেন। ওই জ্যোতিও আমার চোখ দেখার উপযুক্ত না, আবার ভগবানকে তো নাই। এমন নয় যে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছেন, তিনি দেহ রেখেছেন, না, তিনি ঠিক যেরকম আছেন সেরকমই আছেন, এবং সদা সর্বদা তিনি বৈকুণ্ঠে আছেন, তিনি গোলকে আছেন, তিনি এখানেও আছেন। তদ্দূরে তদন্তিকে আমরা পড়বো এটা, তদ্দূরে তদন্তিকে, তিনি যতটা দূরে আছেন ততটা আমার নিকটে আছে ভগবান। এটা একটি বিশেষ তত্ত্ব। ভগবান সে গোলকধামে আছেন, সাথে সাথে ভগবান আমার মানে ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে সব জায়গায় আছে।
ভগবান সর্বত্র রয়েছে। এমন কোন স্থান নেই যেখানে ভগবানকে, মানে ভগবান নেই বা ভগবানকে বাদ দিয়ে, ওই সেই আপেল খাওয়ার গল্পটা গুরুদেবের আশ্রম, সে এমন কোন জায়গা পায়নি যেখানে ভগবান নেই বা কেউ নেই, এজন্য সে আপেল খেতে পারে। এইটা হচ্ছে অনুভূতি। আমরা তো ভগবান সর্বত্র আছে, ভগবান সর্বত্র বিরাজমান, হ্যাঁ, কিন্তু অনেক কাজ করে ফেলছি, ভগবান তো দেখছেন, করে ফেলছি। তার মানে জ্ঞান বিজ্ঞান নেই। ওকে, আমরা তাহলে এই 3 নম্বর শ্লোকে জানলাম ভগবান বলছেন আমাতে ভক্তি না থাকলে আমার জ্ঞান লাভ করা অত্যন্ত দুর্লভ। ভগবান যদি এই জ্ঞান, এই বিজ্ঞান, এইটা ভক্তি না থাকলে এটা, এই অনুভূতি লাভ করা যায় না। জ্ঞান আপনি গাদা গাদা শ্লোক মুখস্থ করতে পারেন, 700 শ্লোক মুখস্থ করে ফেলেন শ্রীমদ্ ভগবত গীতা, একটাও জীবনে প্রয়োগ করছি না, আমি কি লাভ? জ্ঞান আছে, অনুভূতি নেই। একটা শ্লোক আপনি হৃদয়ঙ্গম করুন, ওই একটা অনুযায়ী আপনি চলুন, আপনার জীবনে এমনি পরিবর্তন হয়ে যাবে, আপনি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবেন। হম এটা হচ্ছে অনুভূতি বা বিজ্ঞান। এখন ভগবান এই 3টা শ্লোকে ভগবান যে ভগবান শ্রবণের মাধ্যমে যে ভক্তি লাভ, সেইটার উপর গুরুত্ব আরোপ করেছেন। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ আমাকে, অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত তত্ত্বত জানেন, কিসের মাধ্যমে? শুনে, শ্রবণ করে। Okay? এরপর 4 নম্বর শ্লোক, 4 থেকে 12 ভগবানের পরা ও অপরা প্রকৃতি সম্পর্কে ভগবান এখানে বর্ণনা করছেন। 4 নম্বর শ্লোক, ভূমিরাপ নল বায়ু খম মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্ন প্রকৃতিরষ্টধা। পড়ুন। হরে কৃষ্ণ। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, পড়ুন। মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। হরে কৃষ্ণ। হুম। এই হচ্ছে, এই 8টা তত্ত্ব হচ্ছে ভগবানের অপরা প্রকৃতি বা এই জড় জগৎ। হুম? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, 5টি হচ্ছে স্থূল উপাদান আর 3টি হচ্ছে সূক্ষ্ম উপাদান। এই 8টি উপাদানের মিথস্ক্রিয়ার ফলে এই সম্পূর্ণ জড় জগৎ এবং এই জীব সকল সৃষ্টি হয়। হুম? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চমহাভূত। হুম? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5টা। আর তার সাথে যুক্ত হয়েছে কি? মন, বুদ্ধি ও অহংকার। এই 8টি হচ্ছে মহত্তত্ত্ব। এরপরে আবার 24টি তত্ত্ব আছে। 24টি তত্ত্ব আমরা এরপরে জানবো। 24টি তত্ত্ব আছে। তবে এই 8টি তত্ত্বের ঘুরিয়ে ফিরিয়ে এই 8টি হচ্ছে জড়জগতের মূল উপাদান। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি। ঠিক আছে? তার মধ্যে 5টি হচ্ছে স্থূল আর 3টি হচ্ছে সূক্ষ্ম, মন, বুদ্ধি এবং অহংকার। এবং কৃষ্ণ মানুষের এই 3টি জিনিসের কখনো দায় দায়িত্ব নেবে না, মন, বুদ্ধি এবং অহংকার। বাকি সবকিছুর দায় দায়িত্ব কৃষ্ণ নেয়। এই যে বলে না যে কৃষ্ণের ইচ্ছা ভিন্ন ধূলি নাহি নড়ে, কিন্তু এই 3টি জিনিস কখনো কৃষ্ণ চালাবে না, মন, বুদ্ধি এবং অহংকার। এখন যদি আপনি সেটা কৃষ্ণকে সমর্পণ করেন, কৃষ্ণের হাতে যদি তুলে দেন, কৃষ্ণের চরণে যদি রেখে দেন, তখন কৃষ্ণ সেটা পরিচালনা করে, তার আগে না। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। অর্জুনের রথ পরিচালনা করেছিলেন। তো সেই রথে কয়টা ঘোড়া ছিল?
5টা ঘোড়া ছিল শ্বেতশ্ব। এই 5টা ঘোড়া হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। হুম, তো সেটা অর্জুন যখন ভগবানকে মানে সমর্পণ করেছেন, তখন ভগবান সেটা পরিচালনা করেছেন অর্জুনের সেই ইন্দ্রিয়। হুম, ঠিক আছে। তো সেগুলোকে লাগাম দিয়েছে, মানে বলগা, এই যে ঘোড়ার যে গলার দড়ি, সেই দড়ি কৃষ্ণ ধরে রেখেছেন। হ্যাঁ, ওই বলগাগুলো হচ্ছে বুদ্ধি। হুম, এই ইন্দ্রিয়গুলোকে বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, মানে নিজে নিজে না, কৃষ্ণের কাছে সমর্পণ করে দিতে হয়। আমি আগেও বলেছিলাম, মন এবং বুদ্ধির মধ্যে সবসময় একটা ফাইট হয়। হুম, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহম নিগ্রহ মন মে বায়োরিব সুদুষ্কর। আমরা ষষ্ঠ অধ্যায়ে গিয়ে পাবো। এই মন অত্যন্ত চঞ্চল, তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ভগবান কি বলছেন, অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহণ চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চক্রবর্তী। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা, তো এই মনকে নিয়ন্ত্রণ করতে হয় কি দ্বারা? অভ্যাস এবং বৈরাগ্য। তাহলে এই যে এই 8টা জিনিস মনে রাখবেন, এটা মাথায় গেঁথে মুখস্থ করে ফেলুন। এই 8টি হচ্ছে এই জড় সৃষ্টির মূল উপাদান, পঞ্চমহাভূত এবং 3টি সূক্ষ্ম উপাদান, টোটাল 8টি। ঠিক আছে। ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তি তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয়। সেই সম্বন্ধে সাত্বত তন্ত্রে বলা হয়েছে, বিষ্ণুস্ত ত্রিণী রূপাণি পুরুষাক্ষ বিদু একন্তু মহত সৃষ্ট দ্বিতীয়ম তন্ড সংস্থিতম তৃতীয়ম সর্বভূতস্থম তানি জ্ঞাত্বা বিমুচ্যতে। প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংস 3জন বিষ্ণু রূপ প্রকটিত হন। প্রথম মহাবিষ্ণু মহত্তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তি সৃজন করেন। দ্বিতীয় গর্ভদুঃসাহী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। তৃতীয় ক্ষীরোদকশাহী বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন, এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন। তাহলে এই ভগবান থেকে অবশ্য আরো ইয়ে আছে, চতুর্ভুজ আছে, চতুর্ভুজ থেকে শঙ্কর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে মহাবিষ্ণু, যদি এখানে বলা হচ্ছে ভগবান থেকে। হ্যাঁ, তাহলে আহ কারণোদকশাহী বিষ্ণু, কারণোদকশাহী বিষ্ণু কি করছেন? তিনি এই মহত্তত্ত্ব সৃষ্টি করেন, এই 8টি তত্ত্ব তিনি সৃষ্টি করেন। এরপর গর্ভদোকশাহী বিষ্ণু কি করেন? 8টি তত্ত্বের মাধ্যমে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তিনি। গর্ভদোকশাহী বিষ্ণু সেই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন। হ্যাঁ, ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে সেখানে নানাবিধ সৃষ্টি করার জন্য তিনি সেখানে প্রবেশ করেন। আর সেখানে যে সৃষ্টিগুলি করেন, হ্যাঁ, সেখান থেকে ক্ষীরোদকশাহী বিষ্ণু তার মধ্যে প্রবেশ করে পরমাত্মার। তাহলে প্রথমে কারণোদকশাহী বিষ্ণু কি করছে? তিনি এই তত্ত্বগুলো তৈরি করছে। এই তত্ত্বগুলো তৈরি করে তিনি সেখানে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। এরপর গর্ভদোকশাহী বিষ্ণু সেই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে সেখানে বিভিন্ন সৃষ্টি কার্য পরিচালনা করেন, এবং সেখানে যে সৃষ্টিগুলো হয় তার মধ্যে ক্ষীরোদকশাহী বিষ্ণু পরমাত্মা রূপে প্রবেশ করে। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি লীলা। ঠিক আছে। জড়া সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানেরও ভিন্ন শক্তি, এটা ভগবানেরই শক্তি থেকে উদ্ভূত, ভগবানের শক্তি সম্ভূত এই সমস্ত মহত্ত্ব। এটাকে পরে আবার 24টা তত্ত্বে বিশ্লেষণ করা হয়। আমরা 24টা তত্ত্ব নিয়ে আলোচনা করবো সেখানে। হুম, এখানে রয়েছে পূর্বের উল্লেখ অনুসারে জড়া প্রকৃতি প্রধান 8টি রূপে অভিব্যক্ত হয়। সেগুলির মধ্যে প্রথম 5টি মাটি জল অগ্নি বায়ু আকাশ বলা হয় পঞ্চমহাভূত বা স্থূল সৃষ্টি। তাদের মধ্যে নিতে হচ্ছে 5টি ইন্দ্রিয়ের বিষয়, যেমন ভৌত জগতে শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ
রস ও গন্ধ। জড় বিজ্ঞানে এই 10টি তত্ত্ব আছে। আর কিছুই নেই। জড় কোন 10টি তত্ত্ব? 5টি ইন্দ্রিয় এবং 5টি ইন্দ্রিয়ের বিষয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি ইন্দ্রিয়। চোখের কাজ কি? চোখের কাজ হচ্ছে কি করা? চোখ রূপ দর্শন করা। হ্যাঁ? তারপর কর্ণ শব্দ, তারপরে ত্বক স্পর্শ, চক্ষু কর্ণ নাসিকা ঘ্রাণ, বা গন্ধ, আর জিহ্বা, জিহ্বা মানে হচ্ছে রস আর স্বাদন। এই 5টি ইন্দ্রিয় এবং 5টি ইন্দ্রিয়ের মিশ্রণ, মোট কতটি? 10টি। ঠিক আছে, তার সাথে প্রথম যে 8টা মহত্তত্ত্ব, কত হলো? 18। আরো কয়টা বাকি? 6টা। তার মধ্যে একটা হচ্ছে অব্যক্ত বা প্রধান, এটাকে বলা হয়। এই যে জড় সৃষ্টির ঠিক আগের অবস্থাটা, এটাকে বলা হয় অব্যক্ত বা প্রধান। এই জড়জগৎ সৃষ্টির ঠিক আগের অবস্থানটা অব্যক্ত বা প্রধান। হ্যাঁ, গেল কয়টা? 19টা। আর 5টা কি? আর 5টা হচ্ছে পাক পায়ু, ওই যে যে 5টা কর্মেন্দ্রিয় রয়েছে। কি? হাত, তারপর হচ্ছে পা, তারপরে কি? হস্ত, পদ, বা পায়ু, তারপর হচ্ছে উদর, এইভাবে করে 5টা টোটাল। এই ইন্দ্রিয় হচ্ছে 5 5 10, ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে 5 15, 5টি হচ্ছে মহত্তত্ত্ব 20, মন বুদ্ধি অহংকার 23, আর একটি হচ্ছে অব্যক্ত বা প্রধান। এই হচ্ছে টোটাল 24টি তত্ত্ব। এই তত্ত্বের বাইরে আর কিচ্ছু নেই। ঠিক আছে, ব্যাস। এই টোটাল এই 24টি তত্ত্ব। এই 24টি তত্ত্ব যত জড় সৃষ্টি আছে, এর বাইরে আর কিচ্ছু নেই। 24টি তত্ত্ব। মূল উপাদান 8টি। কি কি কে বলতে পারবেন মূল উপাদান 8টি? নিমাই প্রভু বলুন। তো আমি তো বলতে হারিয়ে না, আমার মাথা ব্যথা করতেছে তো প্রচন্ড ভাবে, এই জন্য আমি মানে সবার প্রতি কোনো মনোযোগ দিতে পারছি না। হুম, আনন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। প্রভু, মন বুদ্ধি অহংকার হুম, আর তৃতীয় পতেজ মরুদ্গম, হুম। এই মোট 8টা। আর 24টি তত্ত্ব বলতে পারবেন? এই পারবো প্রভু। বলুন। এই 8টা। আর আছে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, হুম, পঞ্চ কর্মেন্দ্রিয়, হুম, আর যে ইনের 5টি বিষয়, অর্থাৎ পঞ্চ তন্মাত্র, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, আর আছে যে আহ, আর আছে যে 5টি আছে কর্মেন্দ্রিয়, বাক পানি পাদ পায় উপস্থ, হুম, হুম। আর আছে যে একটা আছে প্রধানা বা গুণ, এই যে ত্রিগুণ প্রভু। না, ত্রিগুণ না। এটা হচ্ছে প্রভু অব্যক্ত বা প্রধান বলা হয়। এটাকে অব্যক্ত বা প্রধান। প্রধান হচ্ছে ঠিক এই যে জড় সৃষ্টিটা, এই জড় সৃষ্টির যে আগের অবস্থানটা, মানে র অবস্থায়। হ্যাঁ, এই যে আপনি যতগুলো তত্ত্ব, এগুলো র অবস্থায়। র, র বুঝি তো, মানে তাহলে কাঁচামাল অবস্থায়। এই প্রধা বলতে তাহলে ওই ত্রিগুণ না প্রভু? না, ত্রিগুণ না। ত্রিগুণ তো অনেক পরের বিষয়। প্রভু, এখানে আমার আর একটা প্রশ্ন ছিল প্রভু। হুম, বলুন। যে মনে করেন আপনি ওই যে বললেন যে চতুর্ভুজ, হুম, এই চতুর্ভুজ যে ওই যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। অনিরুদ্ধ, হ্যাঁ, এই বিষয়টা এই বিষয়টা কেউ বুঝি নেই। মানে ভগবান হচ্ছে এই প্রথম, মানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই 4টা ভুহ তিনি রচনা করেন, মানে তার থেকে এই 4টা ভুহ প্রকাশিত হয়। তার এই যে বাসুদেব কৃষ্ণ আমরা দেখি না, এই বাসুদেব কৃষ্ণ এই চতুর্ভুজের এক ভুহ। কৃষ্ণ 3জন আছে: দ্বারকেশ্বর, মথুরেশ্বর, বৃন্দাবনেশ্বর। হ্যাঁ, এই মথুরেশ্বর কৃষ্ণ হচ্ছেন মথুরায় যিনি, মানে যিনি জন্মগ্রহণ করেন বা আহ, আহ,
কংসের কারাগারে, তিনি হচ্ছেন মথুরেশ্বর। তারপর দ্বারকেশ্বর, ও, যিনি রাজা হয়েছেন। হুম, যেমন বাসুদেব কৃষ্ণ দ্বারকাধীশ। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তিনি কোথায় ফেরত এসেছেন? দ্বারকায় ফিরে এসেছেন, যেখানে তার 16,108 জন আহ স্ত্রী ছিলেন এবং তাদের জন্য আলাদা আলাদা প্রাসাদ ছিলেন। তিনি হচ্ছে বৃন্দাবন, কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, এটা হচ্ছে সর্ব সত্য কথা। কখনো বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কোথাও যান না। এবং বলা হচ্ছে যখন কৃষ্ণ মথুরায় গেছেন কংসকে হত্যা করার জন্য, তখনও কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন। ঠিক বৃন্দাবনের সীমায় গিয়ে কৃষ্ণ থেকে সেই আরেকজন কৃষ্ণ সৃষ্টি হয়ে তিনি গেছেন, মূল কৃষ্ণ রয়ে গেছেন বৃন্দাবন। কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। এই যে বৃন্দাবনেশ্বর কৃষ্ণ, এবং এই বৃন্দাবনেশ্বর কৃষ্ণ হচ্ছেন মানে মূল কৃষ্ণ। তার কোনো কাজ নাই, ওই যুদ্ধ বিগ্রহ তিনি কিচ্ছু করবেন না। তিনি কি করেন? তিনি শুধু বাঁশি বাজান। এটা জানেন তো? যেমন তো অস্ট্রেলিয়া থেকে একজন একবার এসেছে ভগবানকে তিনি খুঁজবে, ভারতবর্ষে এসেছে ভগবান খোঁজার জন্য। তো বিভিন্ন মন্দির উনি প্রদক্ষিণ করেছেন, মানে পরিদর্শন করেছেন, করে শেষে যাওয়ার সময় বলে, আমি ভারতবর্ষে এসে মানে মূল যে ভগবান, হ্যাঁ, তার সন্ধান পেয়েছি। এগুলো কে? বলে তিনি হচ্ছেন ওই যে মানে ভগবান কৃষ্ণের মন্দিরে গিয়ে যিনি ছিলেন দেখেছি, তিনি হচ্ছেন মানে মূল কৃষ্ণ বা মূল ভগবান। এটা কিভাবে বুঝলেন? যিনি রাজা বা যিনি সবার প্রধান, তিনি তো কোনো কাজ করেন না, তিনি সবসময় রিল্যাক্সে থাকেন। তো দেখেছি উনি শুধু প্রেমিকাকে নিয়ে বাঁশি বাজাচ্ছেন, তার আর কোনো কাজ নেই। তার মানে ইনিই রাজা। বাকি সবাই কেউ যুদ্ধের সাথে মানে সজ্জিত, কেউ যুদ্ধ করতে, মানে সবার কাজ আছে, ওনার কোনো কাজ নেই, তো উনিই রাজা। ইনি হচ্ছেন আসল কৃষ্ণ বা আসল ভগবান। আসলেই তো এই বৃন্দাবনের কৃষ্ণ, তিনি কোনো কিছুতে নেই। তিনি সারাদিন নিজের মতো ঘুরবেন, গাভী চড়াবেন, তারপরে ননি খাবেন, এই করবেন, তারপরে এই যে রাসলীলা করবেন, তার কাজ হচ্ছে এগুলো। তার আর অন্য কোনো কাজ নেই। এই যে ভগবান থেকে প্রথমে চতুর্ভুজ শঙ্কর্ষণ, যেমন বলরাম বলে এই শঙ্কর্ষণ, তারপর হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন, এই চারটা বুহে তিনি নিজেকে প্রকাশ করেন। এই চার বুয়ের শঙ্কর্ষণ থেকে আবার সৃষ্টি হয় কার? নারায়ণের, চতুর্ভুজ রূপে নারায়ণের। সে নারায়ণ থেকে এরপরে মহাবিষ্ণু সৃষ্টি হয়। ও বাবা, শুনে যে দ্বিতীয় আবার চতুর্ভুজ আবার আবার একই রকম, ওই যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আবার অনিরুদ্ধ, এ মাথায় ঢোকে না পড়বে। না আমি যে মায়াপুরে যে বেসটা করে ওখানে বলেছিলাম যে পুরো সৃষ্টি তত্ত্ব নিয়ে আমরা শেষে একটা ক্লাস করব। পুরো সৃষ্টি তত্ত্ব নিয়ে একদম ইন ডিটেইলে, আপ টু বটম পুরো সৃষ্টি তত্ত্ব ওখানে থাকবে। ঠিক আছে, অপেক্ষা করুন। ও আর একটা প্রশ্ন ছিল প্রভু, হুম। এই যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই ইনারাই অনিরুদ্ধ, ওই যে রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন। সেটা আবার আরেক দিকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে রাম বলুন বা নৃসিংহ, সবাই হচ্ছেন ভগবানের থেকে সৃষ্টি। বিশেষ বিশেষ সময়ে তারা বিশেষ বিশেষ ইয়েতে আসেন। আহ এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মৃণয়ন্তি যোগে যোগে। ভাগবতমের যে এসেন্স, ভাগবতমের মূল বিষয় এটাই, এইটার উপর পুরো ভাগবতমটা আধারিত। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটাকে বলা হয় ভাগবতমের এসেন্স, ভাগবতমের মূল বিষয়। ঠিক আছে, এই যে এই ভগবানের যে অংশ এবং কলা, অংশাংশ, এইটা এইটা আবার একটা তত্ত্ব আছে সেখানে। এই রাম হচ্ছেন অংশ, ভগবানের অংশ, পূর্ণ অবতার নয়। রাম বলুন, নৃসিংহ বলুন, পূর্ণ পূর্ণ অবতারকে, পূর্ণ অবতার কৃষ্ণ, পূর্ণ অবতার স্বয়ং মহাপ্রভু, অবতারই স্বয়ং। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই মহত্তত্ত্ব 8টি, মূল তত্ত্ব এবং 24টি
তত্ত্ব সম্পর্কে জানলাম মোটামুটি। এইটাই হচ্ছে সৃষ্টির বিষয়, এর বাইরে আর কিছু নেই জড় সৃষ্টির। ঠিক আছে, এরপরে ভগবান এই যে 4 নম্বর শ্লোকে জড় সৃষ্টির কথা বলেছেন বা অপরা প্রকৃতির কথা বলেছেন, এই এখন 5 নম্বর শ্লোকে ভগবান পরা প্রকৃতির কথা বলবেন বা ভগবানের চিন্ময় প্রকৃতির কথা বলবেন। অপরিয়মিতস্ত্বনাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহ ইদম ধার্যতে জগৎ। পড়ুন, অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ। হে মহাবাহ, নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি, এই অপরা প্রকৃতিকে ভগবান বলছেন নিকৃষ্ট প্রকৃতি। তার মানে আরেকটা আছে যেটা উৎকৃষ্ট প্রকৃতি। এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে। হুম। ভগবানের কয়টি শক্তি? ভগবানের কয়টি শক্তি জানা আছে কারো? ভগবানের 3টি শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। মূল 3টি শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। ভগবানের যে চিন্ময় ধাম, হ্যাঁ ভগবানের ধাম, এবং ভগবান রিলেটেড সবকিছু হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির অন্তর্গত। এই জড়জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির অন্তর্গত এবং জীবসমূহ হচ্ছে ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত। ঠিক আছে? এই তটস্থা শক্তি থেকে উদ্ভূত হয়ে এবার সে কি অন্তরঙ্গা শক্তিতে যাবে না বহিরঙ্গা শক্তিতে যাবে, সেটা তার উপর নির্ভর করে। অন্তরঙ্গা শক্তির দায়িত্ব হচ্ছে শ্রীমতী রাধারানীর, বহিরঙ্গা শক্তির দায়িত্ব হচ্ছে দেবী মহামায়া বা দুর্গা। তটস্থ শক্তিতে জীব সমূহ রয়েছে। ভগবান হচ্ছেন তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে যোগমায়ার প্রভাবে নিজেকে আবৃত করে রাখেন। যোগমায়া, মহামায়া, যোগমায়া দুটোই মায়া, কিন্তু একটা হচ্ছে যোগমায়া, যেটা হচ্ছে পজিটিভ বা উৎকৃষ্ট বা যেটা ভগবানের সাথে সম্বন্ধ তৈরি করে। আর মহামায়া, মহামায়া হচ্ছে যারা ভগবান বিমুখ তাদেরকে ওই যে আহ যে তিনটা সবসময় 3টে পীড়া দিয়ে থাকেন, আদি আত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, যে 3টে। এবং যে দেবী দুর্গা বা মহামায়ার হাতে যে ত্রিশূল, এই ত্রিশূলের 3টা শুল, মানে 3টা শুল দিয়ে এই জীবকে শাসন করছেন। কৃষ্ণ বিমুখ জীবকে তিনি শাসন করছেন, সবসময় বিভিন্ন কষ্ট দিচ্ছেন। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে, তারা শাস্তি প্রদান করে। এই নিকৃষ্ট অপরা প্রকৃতির কথা বলে এখন ভগবান তার উৎকৃষ্ট প্রকৃতির কথা বলছেন, পরা প্রকৃতি। এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত ভগবানের উৎকৃষ্ট প্রকৃতি আছে। এই এই যে উৎকৃষ্ট প্রকৃতি যেটা বা ভগবানের যে চিন্ময় ধাম, ভগবানের সেই চিন্ময় ধামে এই সমস্ত কিছু সেটা অটোমেটিক্যালি প্রকাশিত। ভগবান যেমন সৃষ্টি হয় না, ভগবান নিজের থেকেই তার যে পরা প্রকৃতি বা উৎকৃষ্ট প্রকৃতি বা চিন্ময় প্রকৃতি সেটা ভগবান সৃষ্টি করেছে, ভগবান সেখানে সব সময় বিরাজ করে। বুঝতে পেরেছি তাহলে আমরা যতটুকু পড়েছি ততটুকু। হরি বল। কেননা আমরা আজকে 6 নাম্বার পড়ে শেষ করব। হুম।
एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा। পড়ুন অনুবাদ। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হরে কৃষ্ণ। উভয় প্রকৃতির বৈশিষ্ট্য বলে এবং তাদের দ্বারা সৃষ্ট আদি কার্যে ভগবানের যে মূল কারণ তা এখন ভগবান বলছেন। কৃষ্ণই মূল কারণ, ভগবান নিজেই বলছেন তিনি হচ্ছেন সমস্ত কিছুর মূল কারণ, সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ ভগবান। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনের সৃষ্টি হয়েছে, পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকে জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎশক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপর সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছেন মূল ভগবানের দুটি শক্তি। সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ, কারণ বা মূল হেতু হচ্ছে ভগবান। ওকে। নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম। ভগবান নিত্য এবং সমস্ত কিছুর ভগবান হচ্ছেন চেতনা, সমস্ত কিছুর ভগবান হচ্ছেন কারণ। ভগবানের চাইলে সৃষ্টি হয়, ভগবান চাইলেই প্রলয় হয়। প্রলয়ের সময় সমস্ত জীব ভগবানের শরীরের মধ্যে প্রবেশ করে, মহাবিষ্ণুর শরীরের মধ্যে প্রবেশ করে ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে। আবার সৃষ্টির সময় তারা বাইরে বেরিয়ে আসেন এবং জাগরিত হন। বিশ্বজগতে এই হচ্ছে ভগবানের সৃষ্টির সংক্ষেপে রহস্য। ঠিক আছে, তারপর 7 নম্বর শ্লোক আমরা নেক্সট ক্লাসে 7 নম্বর শ্লোক থেকে পড়ব। আজকে যতটুকু পড়েছি আমরা, এর মধ্যে কারো কিছু বুঝতে সমস্যা হয়েছে প্রশ্ন করতে হবে। হরে কৃষ্ণ। বুঝতে যদি সমস্যা না হয় আমি কিন্তু আগামী ক্লাসে একদম পুঙ্খানু, আমরা আগেও বলেছি যে আমরা এই ভক্তি শতকটা আমরা খুব কেয়ারফুলি পড়বো। ঠিক আছে, যা ফাঁকি ঝুঁকি দিয়েছি আমরা প্রথম 6 অধ্যায়ে দিয়েছি। এখন আর ওইসব চলবে না। সো বি কেয়ারফুল সবাই। প্রয়োজনে 2 জন থাকবেন, 2 জন ক্লাস করে। যদি সহ্য না হয়, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কোনো সমস্যা নেই। কারণ আমরা মানে মূল জিনিসটা এই পুরো ভক্তি শাস্ত্রী কোর্সের মূল বিষয়ে আমরা এখন আছি। ওকে, সকলকে ধন্যবাদ যারা যারা আজকে অংশগ্রহণ করেছেন। নেক্সট ক্লাস আমাদের দেখি মাঝখানে যদি সময় পাই, যেহেতু অনেক গ্যাপ গেছে, মাঝখানে যদি সময় পাই আমরা তো চেষ্টা করবো আরো 2 একটা ক্লাস পাকে পাকে করানোর জন্য। আমাদের 1 বছরের মধ্যে শেষ করতে হবে। প্রপাত কি জয়।